হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুবিধা একাডেমি। আমাদের সঙ্গে আছে সৌভিক দাস। সৌভিক দাসের র্যাঙ্ক 61, 38.4165। তো সৌভিক দাস, তোমার ডিপার্টমেন্ট কি ছিল? ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল। এই সৌভিকের মার্কস র্যাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। তো তোমার জার্নিটা বলো। আমাদের স্টুডেন্ট যারা আছে 1 2 3 4 6 সমস্ত স্টুডেন্টরা আসছে, খুব ভালো রেজাল্ট হয়েছে। তোমার কাছ থেকে আমরা শুনবো, কারণ সৌভিক একজন একটা স্টুডেন্ট যে জব ছেড়েছো, তাই তো? জব ছেড়ে এসছে, তুমি পুরো জার্নিটা বলো। তো হ্যালো, আমার নাম সৌভিক দাস, আমি হাওড়া লিডুয়া থেকে আসছি। আমি 2022 সালের পাস আউট দ্য ক্যালকাটা টেকনিক্যাল স্কুল থেকে। আমি যখন জব আমি এই লাস্ট ইয়ার আমি 3 ইয়ার্স জব করেছি আইটি কোম্পানিতে, কোড ক্লাউডসে। তো দেন ওখানে গিয়ে একটা টাইমে মনে হচ্ছিল যে আমার মানে গ্রোথটা একটু কমে যাচ্ছে বা আমার আরও কিছু ভালো ডিজার্ভ করি আমি। তখন আমি ডিসাইড করেছিলাম যে জিলেটটা দেবো। তখন মানে কীরকম গ্রোথ কমে যাচ্ছে মানে ফিউচার হ্যাঁ, ফিউচার গ্রোথ গ্রোথ যেহেতু হবে। যেহেতু ডিপ্লোমা আছে, আরও ভালো কোম্পানি যখন করতে যাচ্ছি তখন বিটেক ছাড়া। ওখানের যে তোমার আইটি সেক্টরে যে কাজগুলো হুম হয়, হুম তো সেটা তুমি একটু আমাদের সঙ্গে ডিসকাস করো যে ওখানে যারা বিটেক করে যারা হুম নিয়েছে তাদের স্যালারি আর তোমাদের মধ্যে ডিফারেন্স কতটা? ডিফারেন্স মিনিমাম মানে আমি যদি আমার প্যাকেজ যদি হুম, বলি তাহলে আমার ওরকম 5 LPA 5 LP এর মধ্যে ছিল। ছিল। যারা বিটেক করে তাদের মিনিমাম 8 9 LPA মিনিমাম ছিল, ঠিক আছে? মিনিমাম তো ছিল। আর অবভিয়াসলি তারা সবসময় বেশি প্রেফারেন্স হুম হুম। পেত। তারা আর যদি মানে ওয়ার্ক কালচার কিরকম ছিল, মানে ওয়ার্ক কালচার, তোমার আর হ্যাঁ তার সেমই? হ্যাঁ, ওয়ার্ক কালচার সেম, বাট স্যালারির দিক থেকে একটু তারা মানে অবভিয়াসলি একটা থেকে আসছে। হ্যাঁ, এবার এবার বলো হুম, তুমি। তারপর তুমি এই যে পোস্টিংটা কি প্রথম থেকেই কলকাতাতে ছিল? হ্যাঁ হ্যাঁ, প্রথম দিকে হ্যাঁ। করতে। তারপরে তুমি কি ডিসিশন নিলে আর কেন নিলে? তো তারপর আমি ডিসাইড করলাম যে না, এরমভাবে যদি হতে থাকে তাহলে আমার যখন এজটা এতটা হয়ে যাচ্ছে, যখন তো এরপরে আমি চান্স পাবো না। জব হয়তো আবার পেয়ে যেতে পারি, হুম। বাট মানে আমি আর বিটেক করার চান্সটা আর পাবো না। আমাদের স্যাচুরেশন একটা বলে, হুম, আমি শুনেছি যে স্যালারি একটা টাইম পর স্যাচুরেটেড হ্যাঁ হয়ে যায়। এটা কি এক্স্যাক্টলি, সত্যি? হ্যাঁ ডিপ্লোমা এক্স্যাক্টলি ক্যান্ডিডেট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো ওটা কতটা পর্যন্ত গিয়ে স্যাচুরেট হয়ে যেতে মানে পারে? তোমার যদি নিজস্ব স্কিল থাকে তখন তাও হলেও মানে তুমি ওই পার্টিকুলার কোম্পানির একটা লেভেল অবধি যেতে পারবে, সেই হুম কোম্পানির উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, এবার যখনই তুমি ওই কোম্পানি স্যাচুরেশন লেভেলে চলে গেলে, তুমি যখন ভাবছো যে তুমি আরো বেশি স্যালারি ডিজার্ভ করো বা হুম তোমার স্কিল আরো বেশি আছে হুম। বা তুমি আরো ভালো কোম্পানি ক্র্যাক করতে পারবে, প্রোডাক্ট বেসড কোম্পানি, তখন তোমার বিটেকের ডিগ্রিটা ম্যাটার করবে। আচ্ছা। তখন তোমার ফার্স্টেই যেহেতু ডিপ্লোমা ক্যান্ডিডেট, হুম দেখবে হুম। অনেকের কাছে ডিপ্লোমা জিনিসটাই মানে কোনো ভ্যালু নেই ভ্যালুই নেই, মানে অতদিন। এইচআর আগেই ডিলিট করে দেবে। মানে আচ্ছা। যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও তুমি বিটেক করো, হুম। আর সেখানে যদি আমাদের আমাদের গভর্নমেন্ট কলেজ ডিপ্লোমা থেকেও থাকে, তাও ওরা ডিপ্লোমাকে ধরবেই না, ধরবে না। গ্র্যাজুয়েশনটাই। এটা তুমি গ্রাউন্ড রিয়েলিটি হ্যাঁ, বুঝতে দেখেছি। পেরেছো। তো এরপর ওখান থেকে ওভারকাম কি করে করলে? তো ওইখান থেকে আমি ভাবলাম যে না, এবার পড়তে মানে ঠিকঠাক করে পড়তে হবে। তো দেন আমি এপ্রিলের এন্ডে মোটামুটি থেকে পড়াশোনা চালু করেছি। হুম। প্রথম দিকে তো একদমই মানে 10 15 মিনিটের বেশি পড়তে পারতাম না। আমাদের ব্যাচ কি নিয়েছিলে? তোমার রেকর্ডেড ব্যাচ ছিল, রেকর্ডের ব্যাচ recorded batch ছিল। নিয়েছিলি, হ্যাঁ। ওই টাইমটা তোমার হ্যাঁ রেকর্ডেরটাই হ্যাঁ ঠিক হ্যাঁ। হতো। তখন আমি জানতাম জুনে হুম এক্সাম, তো হুম। আমি তো সেই হিসাবে হ্যাঁ হ্যাঁ, তো তখন আমাদের মেন ব্যাচের সিলেবাসও শেষ। হ্যাঁ। রেকর্ডেড লেকচার গুলো কিভাবে রেডি করেছিলে? রেকর্ডেড লেকচারগুলো আমি মানে দিনে তো মানে প্রথম দিকে অতটা পারতাম না হুম একভাবে বসে থাকতে, হুম মানে মেন সমস্যা ওটাই হয়ে গেছিলো। হুম 3 বছর তো পড়াশোনার মধ্যে ছিলাম না, তো মেন ইস্যু ওটাই হয়ে গেছে। তারপরে মানে একদম দাদার এই অ্যাপের ভিডিওস আমি মানে পুরো পুরো দেখা দেখেছো? পুরো। মানে আমি ফার্স্টে ম্যাথস বলতে গেলে অ্যালজেব্রাই চালু করেছিলাম। Algebra আমি ছিল। ক্যালকুলাস ভাবতে পারিনি ক্যালকুলাস করবো মানে। বাট তারপরে যখন দেখছি এক্সামটা ফেস হচ্ছে, তখন হ্যাঁ, আমার তোমার ক্যালকুলাসের ভিডিও বই একটা ক্যালকুলাস গুলো তো আরো ভালো পুরো একদম ইন্টারেস্টিং। মানে হ্যাঁ, মানে পুরো ফাংশনের ভিডিও, ওই হুম গ্রাফ টাফগুলো আমার কাছে এত ইজি হয়ে গেছিলো। হুম। মানে ওটা মানে আমি কোনোদিন 11 12 পড়ছি অত ভালো ক্যালকুলাস অতটা ভালো হয়নি। করিনি। মানে আমি ভাবতে পারিনি, আমি ক্যালকুলাস ছেড়েই দিয়েছিলাম, আচ্ছা। ঠিক আছে, ফার্স্টের দিকে। তো তারপরে ওই ভিডিওগুলো দেখে হয়েছিল। তারপরে আমি কেমিস্ট্রিটাও, আমি ফিজিক্সটাই স্ট্রং ছিল একটু, তো ফিজিক্সেই মেন ফোকাস করছিলাম। হুম। তো আমি কেমিস্ট্রিটা তো জানতাম যে কেমিস্ট্রি কত আর হবে, মানে 7 8 হয়তো উঠলেই অনেক, হ্যাঁ। ঠিক আছে। তো তারপরে কেমিস্ট্রিতে কি কি চ্যাপ্টার করেছিলে? কেমিস্ট্রিতে অর্গানিক ছাড়া মোটামুটি সবই করতাম, অর্গানিক আর স্টিরিও লেকচার কেমিস্ট্রি। সব শেষ হ্যাঁ করেছিলে? হ্যাঁ, খালি মানে ওই তোমার অ্যাপের যা যা লেকচার ছিল হ্যাঁ হ্যাঁ, কিছু ছাড়োনি? ছাড়িনি, করেছো? পুরো করেছি। তাহলে ক ঘন্টা করে পড়তে হতো তোমার? মোটামুটি যখন সিরিয়াস হই এটাকে নিয়ে, তখন আমি 8 9 ঘন্টা তো মিনিমাম, মানে মিনিমাম। মিনিমাম। ওটা দরকারি। আর হ্যাঁ, মানে তখন নোটিস পিরিয়ডে ছিলাম, যখন কোম্পানি হুম ছেড়ে দিয়েছিলাম, তো বাড়িতেই ওয়ার্ক ফ্রম হোম করতাম। তো ওখানে আমি সকালবেলা থেকে উঠে জাস্ট অন হয়ে থাকলাম, টুকটাক কাজ টাজ থাকলো, তো ওটা করলাম। ম্যাক্সিমাম টাইম ওই খাতাতে পড়াশোনা নিয়ে বসলাম, করতে মানে লেকচার কিছু ছাড়োনি সব? লেকচার একদম পুরো একদম। আর মক টেস্ট কিছু দিয়েছিলে? হ্যাঁ, মক টেস্ট আমি প্রথম দিকে অনলাইন দিচ্ছিলাম, হুম। বাট তখন অনলাইন দিয়ে শেষের দিকে অফলাইন হ্যাঁ এসেছিলে দেখলাম। হ্যাঁ, তারপরে আমি অনলাইন দিয়ে দেখছিলাম যে মার্কস বেশি আসছে না, আর আমি আধ ঘন্টার বেশি বসে থাকতে পারছি হুম। না, মানে আধ ঘন্টা 40 মিনিটের বেশি বেশি বসছো না, মানে বাড়িতে বেরিয়ে আসছো মক হ্যাঁ, টেস্ট মক টেস্ট থেকে? থেকে বেরিয়ে আসছি, কোনো রকম সাবমিট করে চলে আসছি। হুম। তোমার 9 10-এর বেশি মার্কস আসছে না। আচ্ছা।
তো এরকম লাগছিল না, তার এরকম ভাবে তো হবে না, মানে আমাকে 2 ঘন্টা বসে থাকাটা তার প্র্যাকটিস কোন একটা। মান্থে অফলাইন মক টেস্ট ব্যাচ নিলে? অগাস্টে আগস্টে আমি নিয়েছি। বললাম যে না আমি কটা দিতে পেরেছিলে? আমি 7টা। তখনই তো বেশি মক টেস্ট হ্যাঁ হয়েছিল। 19 থেকে মানে 18 না 19 থেকে আমি লাস্ট অব্দি 27 26 এগুলো অব্দি মেন বসেছি। মেন হাইস্ট মার্কস কত উঠেছে মনে হাইয়েস্ট আছে? হয়েছিল 31 পয়েন্ট কিছু সামথিং। আচ্ছা। মানে আমাদের মক টেস্টের থেকে এই মার্কসটা বেশি হ্যাঁ করে অবভিয়াসলি মক টেস্টের যা লেভেল ছিল, হুম। মানে ওইখানে যদি কেউ মক ম্যাথ টেস্টের রিভিউ কি দিতে চাইছো? মক টেস্টে লিখবে ওএফজি জেই মেন্স লেভেলে, অনেক হুম। সময় যেই অ্যাডভান্সের কিছু কিছু কোশ্চেন মানে হুম, লাস্ট হুম। এটা ফিজিক্সের আমি কোশ্চেন দেখছিলাম, পরে বাড়ি গিয়ে মেলাচ্ছিলাম যে এগুলো তো যেই অ্যাডভান্সের কোশ্চেন, তো ওগুলো অনেক হেল্প করেছে ফিজিক্স। কনসেপচুয়ালি রেডি হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ ফিজিক্স আমি কিচ্ছু ছাড়িনি, মানে আমি 2023 মক টেস্টের সলিউশন গুলো কতটা হেল্পফুল হয়েছিল? মোটামুটি আমার খুবই হেল্প করেছে, মানে ওগুলো মানে বাড়িতে এসে আমি জাস্ট ওই চ্যাট জিপিটি করতাম তখন কত ভালো পেতাম, হুম, তারপরে ওই সলিউশন থেকে মানে অ্যাপ্রোচটা যে কি অ্যাপ্রোচে কিভাবে যাবো করতে আমি, হবে। তো ওইগুলো মানে খুব হেল্প করেছে আমার। আচ্ছা, নেক্সট ইয়ার যারা জবে আছে তাদের কাছেই তোমাকে বলতে চাইছি যে তারা কিভাবে পড়াশোনা করবে, জবে থেকে করবে না ছেড়ে দেবে, সেটা যদি লাস্ট 1 মিনিট বলে দাও। জবে যদি তুমি পারো, মানে জবে দেখো তুমি 7-8 ঘন্টা কাজ করে দেন বাড়িতে এসে অনেকের এনার্জি দেবে না, আর এটা তোমার জিলেট এক্সাম, যে কোনো কম্পিটিটিভ এক্সাম তোমার এনার্জি ম্যাটার করে, মানে তুমি কতটা দিতে পারছো, কতটা চ্যাপ্টার কমপ্লিট করতে পারছো বা কতটা স্পিডে সলভ করতে পারছো। তো আমি বলবো যদি তোমার জবটা খুব ফ্রুটফুল না হয় বা বাড়িতে কোনো রকম সেরকম প্রেশার না থাকে, আমার তো প্রেশার ছিল তাও আমি ছেড়ে দিয়েছি, বাট সেরকম তুমি না বুঝে থাকে গেছিলে যে হবে না। হবে না এরকম ভাবে হ্যাঁ। আর বেশি দিন করা যাবে না। হ্যাঁ, জিলেটটা অতটা ইজি নয় হ্যাঁ যতটা তোমরা দূর থেকে হ্যাঁ ভাবছো। হ্যাঁ জিলেটটা ইজি না, আগে যা ছিল ছিল, বাট এই আরো এত কঠিন কোশ্চেন হুম, করেও মানে চলো না, ভালোই কঠিন। ভালোই মানে ইয়েস। তো তোমার আমি বলবো যে তোমরা তোমরা 8-9 মাস মিনিমাম একদম ডেডিকেটেড হয়ে জিলেটের জন্য দাও, তোমার আরো অনেক বেটার ফিউচার ওয়েট করছে তোমার ওকে, জন্য। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। টাটা। এটা হচ্ছে জিলেট 2025 টপ সাকসেসফুল স্টুডেন্ট যারা যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। 1 থেকে 40 44 অলমোস্ট 44+ স্টুডেন্ট, 43 44 স্টুডেন্ট, আরও অনেক স্টুডেন্ট আছে যাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছি, বা ডিপার্টমেন্টগুলো এখনো ক্লিয়ার আসেনি, রাউন্ড 2 হয়ে গেছে। তো এই সমস্ত স্টুডেন্ট আমরা যদি 43+ স্টুডেন্ট আমরা ডব্লিউবিজেই তো দেখেছি, ডব্লিউবিজেই এক্সাম যেটা হয়েছে, তোমাদের ডব্লিউবিজেই রেজাল্টটা অলরেডি অনেক আগে পাবলিশ হয়ে গেছে, প্লাস অনেক স্টুডেন্টের আমাদের কাছে ইনফরমেশন ছিল। তো 2025-এর 44 স্টুডেন্ট, লগভগ 40 to 44 স্টুডেন্ট যাদবপুর ইউনিভার্সিটি প্লাস এনআইটি আইআইটি, এখানেও দেখতে পারো আইএসটি শিবপুর 1 2 3 4 5 6 7, লগভগ 50 স্টুডেন্ট আছে যারা একদম টপ ক্লাস গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিয়েছিল, সেটা হচ্ছে ডব্লিউবিজির উপর বেস করে 2025 ব্যাচের। 2025 ব্যাচের জিলেট এক্সাম হলো, জিলেট এক্সামে তোমরা দেখতে পারবে যে অলমোস্ট 44 স্টুডেন্ট যাদবপুরে অ্যাডমিশন নিয়েছে। এখানে আমরা পুরো ডিটেলসে ডিসকাশন করব কারা কোন ডিপার্টমেন্ট নিয়েছে। তোমরা অরা অফ সুজিত একাডেমি এইভাবে বুঝতে পারবে, একটা সিঙ্গেল সেন্টার থেকে, একটা সিঙ্গেল সেন্টার, আমি বড় ইনস্টিটিউটে পড়েছি, তো সিঙ্গেল সেন্টার থেকে এত স্টুডেন্ট যাদবপুর ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়েছে, এটা নট এ জোকস। হ্যাঁ, এবার আমরা দেখাচ্ছি জিলেট 2025 ব্যাচের কি হলো। জিলেট 2025 ব্যাচের টপ 20-র মধ্যে আমরা দেখাতে পারবো 1 2 3 4 5 6 7 8 12 13 15 16 18 19, এইগুলো সমস্ত র্যাঙ্ক। এটা আন্ডার 20তে লগভগ 13 জন স্টুডেন্ট আছে। তো এই 13 স্টুডেন্টদের ডিটেলস আমরা ডিসকাস করব। আমাদের যদি ইতিহাস দেখতে চাই 2022-23 থেকে, 23-এর স্টুডেন্ট ছিল টপ 10-এ 4 জন, টপ 10-এ 6 জন, আর এখন আছে আমাদের টপ 20-তে অলমোস্ট 13 জন স্টুডেন্ট আছে, 13 জন স্টুডেন্ট। এবার এরা যে সব কলেজে পেয়েছে বা কোন কোন ডিপার্টমেন্ট পেয়েছে সেটা আমরা ডিসকাস করে নিই। 2025-এর আমরা যদি টোটাল স্টুডেন্টের কথা বলি যারা গভর্নমেন্ট কলেজে পেয়েছে, তার ডিটেলস এখানে দেওয়া আছে, এটা আমি জুম করে দেখাচ্ছি। 2025 গভর্নমেন্ট কলেজ যারা পেয়েছে, তো অনেক স্টুডেন্টের ডেটা এখন আমাদের কাছে পৌঁছয়নি। বাকি যাদের ডেটা আছে তাদের দেখতে পারবে তাদের র্যাঙ্ক, ডিপার্টমেন্ট, কলেজ, এখানে সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। 1 2 3 4 6 7 8 12 15 সমস্ত র্যাঙ্ক দেওয়া আছে। তো আমরা যদি টোটাল স্টুডেন্টের কথা বলি, এখানে র্যান্ডমলি যাদবপুর ইউনিভার্সিটি উপরে আছে নিচে আছে, এটা প্রপার ওয়েতে সাজানো আছে। আমরা যদি একদম নিচে চলে যাই, 121 জন স্টুডেন্ট আছে, 121 স্টুডেন্ট আছে, তারা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিয়েছে। 121 জন স্টুডেন্ট যারা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিয়েছে। এবার তাদের মধ্যে আমরা যদি যাদবপুর ইউনিভার্সিটির কথা বলি, এবার যাদবপুর ইউনিভার্সিটির ব্যাপারটা কি হয়েছে বলে দিচ্ছি। যাদবপুর ইউনিভার্সিটি 2023-এ জিলেটের জন্য জেইউতে 2023-এ জিলেটের থ্রুতে সিট দেওয়া হয়েছিল 178 অলমোস্ট
178-এর কাছাকাছি। জিলেট 2024-এ এই সিটটা কমে হয়েছিল অ্যাপ্রক্স 138 বা 140। জেইউতে সিট এবার আরো কমে গেছে 2025 120 অ্যাপ্রক্স। 120টা সিট ছিল যাদবপুরে টোটাল, জিলেটের থ্রু অ্যাডমিশন টোটাল সিট কটা ছিল? 120টা। 2023-এ আমাদের এই 178টা স্টুডেন্ট যারা সিট ছিল তার মধ্যে আমাদের ইনস্টিটিউট থেকে 22 জন অ্যাডমিশন নিয়েছিল, 22-23। 2024 138টা সিট ছিল, সেখানে আমাদের স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়েছিল, 33 স্টুডেন্ট যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছিল। তুমি এর পার্সেন্টেজ দেখতে পারো, এটা অলমোস্ট 10 to 12%। এটা তুমি যদি দেখো এটা লগভগ 20%-এর কাছাকাছি। এবার 120 স্টুডেন্টের মধ্যে এবছর অ্যাডমিশন নিয়েছে 44 স্টুডেন্ট। তার মানে তুমি পার্সেন্টেজ দেখবে অলমোস্ট 40% স্টুডেন্ট আছে। সিট কমে গেছে বাট আমাদের স্টুডেন্টদের সিলেকশন নাম্বার বেড়ে গেছে, তার মানে এখানে আমরা যথেষ্ট স্টুডেন্টদের উপর হার্ডওয়ার্ক করি, বা নতুনভাবে কীভাবে আরও বেটারভাবে পড়ানো যায়, আরও বেটার কোয়ালিটি দেওয়া হয়, প্রত্যেকটা বছরের পর বছর কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করা হয়।